প্রতিকূলতা, সীমাবদ্ধতাই দুঃসাহসী করে তোলে মানুষকে, করে তোলে বেপরোয়া। দাকপের দেবাশিস মণ্ডলের গল্পটাও তেমনই। ভাগ্য ও প্রকৃতির বিরূপতাকে জয় করে যিনি ছিনিয়ে এনেছেন সাফল্য। কৃষক পরিবারের ছেলে দেবাশিস মণ্ডলের বাড়ি খুলনার ধোপাদি। পারিবারিক জমিতে ধান আর রবি শস্যই উৎপাদন করে এসেছেন বছরের পর বছর। কিন্তু দাকপের জমিতে যে লবণ বেড়ে চলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে নানা দুর্যোগে, ঝড়ে, বন্যায় যেটুকু ফসল ফলত তাতে আর লাভ থাকত না। শুরু হয় দুঃখের দিন। সংকট সামলাতে সিদ্ধান্ত নেন কৃষিকাজ বাদ দিয়ে বিদেশে যে ভাগ্য বদলাবার। এখানে লবণ জলের চাপ ছিল, একসময় এলাকাতে গাছগাছালি হতো না, মানে অতিরিক্ত লবণ পানি ছিল। যদিও ধান লাগাইছি বা অন্য কিছু লাগাইছি, সেগুলো ফসলাদিতে মানে এই লবণ পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। খাওয়ার মানে যে আমরা যে খাবো, মানে খাওয়াটাই আমাদের খুব কষ্টদায়ক ছিল আর কি। মানে একজনের ওসিলায় সেই টাকা দিয়েই আর কি একজন লোক ধরে বিদেশ গেছিলাম আর কি, মালয়েশিয়া। ভাগ্যান্বেষণে মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরে স্বপ্নের সেই যাত্রা ক্রমেই হয়ে ওঠে দুঃস্বপ্ন, দুর্বিষহ। মেলে না কাঙ্ক্ষিত কাজ, মেলে না প্রত্যাশিত বেতন, দিনে দিনে বাড়ে ঋণ। মানে কষ্টের ভিতরে ছিলাম, বেতনও হতো না। তারপরে ওখান থেকে ওই কোনো রকম করে খাওয়াটা আর এই মানে সংসারটা কোনো রকম করে চালাইতে পারি না। ওই কাজ করতে করতে হঠাৎ করোনা চলে আসলো। করোনা চলে আসার পরে তখন তো আটকা পড়ে গেলাম ওখানে। এমনও কি যে দেশের থেকে টাকা নিয়েও অনেক সময় সেটা মানে সেই বিপদ উদ্ধার করা লাগছে। এরই মধ্যে বিশ্বব্যাপী হানা দেয় করোনা। ভুক্তভোগী হয় দেবাশিসও। একরকম শূন্য হাতেই ফিরে আসেন দেশে। যে জমি ছেড়ে গিয়েছিলেন একদিন, ফিরে এসে দেখেন সেই জমিতে কৃষিকাজ করা আরও অসম্ভব হয়ে উঠেছে। ওখান থেকে ফেরার পরে আমি বাড়িতে আসলাম। তখন বাড়িতে আসার পরে তো এমন হয় আমার মানে বাড়িতেও খুব করুণ অবস্থা, ওখান থেকে তো কিছু করতেই পারিনি। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নেমেও মেলে না সাফল্য। জোয়ারের জলে ডুবে যায় তার মাছের খামার। নতুন করে ভাবতে বাধ্য হন দেবাশিস। এমন অবস্থায় একজন ব্র্যাকেট থেকে মানে আমার এক ভাই আসলো। আসার পরে উনি আমার কাছে বসে এই যে ট্রেনিংয়ের কথা বলার পরে আমার ওখান থেকে ট্রেনিংয়ে নিয়ে গেল উনি। এবার আরও পরিকল্পিতভাবে মাঠে নামেন, গড়ে তোলেন সমন্বিত খামার। প্রাপ্ত প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে খামার সাজিয়ে নেন। এবারে ধরা দেয় প্রত্যাশিত সাফল্য। ওইখান থেকে বেশ কিছু ভালো একটা টাকার অ্যামাউন্ট দিল আর কি, 11,500 টাকা। এবার ওই 11,500 টাকা দিয়ে আমি একটা মেশিন কিনছি, সাথে কিছু বীজ কিনছিলাম। কেনার পরে ওইটা দিয়ে আমি মাঠে তরমুজ করছি। পাশাপাশি ট্রেনিংয়ে প্রাপ্ত প্রশিক্ষণ ও অর্থে কেনেন জলবায়ু সহনশীল জাতের ধান ও সবজির বীজ। কিছু টাকা খাটান নিজের দোকানের ব্যবসায়ও। নিয়মিত কাউন্সেলিংয়ে পাওয়া মনের জোর ও বিনিয়োগে আর্থিক সহযোগিতায় দেবাশিস পায় ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস। তাদের কাছ থেকে যে ব্র্যাকেট থেকে যে সহযোগিতাটা আমি পাইছি, ওই সহযোগিতার থেকে আজকে আমি অনেক ভালো আছি। মানে যেটা বলা যায় সুখে বলা যায় আর কি। মানে আমার সর্বদিক আমি ভালো বলা যায়। বিদেশে যাইও যেটা না করতে পারছি, আমি এখানে তাদের সহযোগিতায় আজকে আমি তার চেয়ে বেশি কিছু করছি আর কি। আজ দেবাশিস নিজেই রূপান্তরের সফল এক যোদ্ধা। তার গল্প অধ্যাবসায়ের, যা আমাদের দেখায় কিভাবে সংকল্প, পরিকল্পনা আর সহযোগিতা জীবনের কঠিনতম চ্যালেঞ্জকে রূপান্তরিত করে উজ্জ্বল ভবিষ্যতে।